লাখ লাখ টাকা টিকিট কেটে সবাই এখন মেসিকে দেখবে, তো তুমি কি যাচ্ছ? আরে আমাকেই লোকে টিকিট কেটে দেখে, আমি আবার কাকে টিকিট কেটে দেখতে যাব? হ্যাঁ ভাই, তোকে তো টিকিট কেটে লোকে দেখবেই। আলিপুর চিড়িয়াখানা থেকে পালানো বাঁদরটা তো তুই। হ্যালো, আলিপুর চিড়িয়াখানা থেকে বলছেন? আপনাদের পালিয়ে যাওয়া প্রোডাক্টটা বাঘা যতীনে খুঁজে পেয়েছি, এক্ষুনি নিয়ে যান। এসব বেকার করছে। হ্যাঁ, একদম এইসব বেকার কথা। আরে আমাকেই দেখতে লোককে পাগল হয়ে যাচ্ছে, আর আমি আবার টিকিট কেটে নাকি লোককে দেখতে যাবো? হ্যাঁ, পাগল হওয়াটাই তো স্বাভাবিক। বাদর যদি এখন রাস্তায় এসে পরোটা বেচে, তা লোক তো পাগল হবেই। টাকা তোমার হজম হয় না? মানে সারাক্ষণ এত ঢব মারছো, গুল মারছো, তোমার হজম কি করে হয়? হলিউড নয়, হলিউড আমি এখন সম্ভব না। না না, আমাদের অরুণ কাকা হলিউডে সত্যিকারেরই যাবে না, কারণ জানে গেলেই লাতটা এমন এমন জায়গায় মারবে অরুণ কাকার আর দাঁড়াবে না। মানে অরুণ কাকার দাঁড়াতে পারবে না। 500 টাকা ফোন পে করো, তারপরে কথা বলবে। এবার বুঝলাম এই কেলো বাদরটা কেন তার নাম ফোন পে পরোটা দিয়েছে। ফিউচারে সমস্ত রকম বিজনেস ফোন পে থ্রুই করবে না, এমনকি ভিক্ষাটাও। আও 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 আও, মুঝে ঢাকলো, মুঝে ঢাকলো, মুঝে ঢাকলো। 3 মাসের জন্য আসামে বেরিয়ে যাবো। বাঁচা গেল, বালটার থেকে 3 মাস পশ্চিমবঙ্গের মানুষজন রেহাই পাবে, কিন্তু আসামের ভাই বোনেরা তোদের কপালে কিন্তু বিশাল দুঃখ আছে। ও কাকা, তুমি আসাম ঠাসামে যেও না, তুমি বরং পাকিস্তানে যাও।